তোমাদের এর আগে অনেকবারই বলেছি যে আমরা কিন্তু জলের মাধ্যমে অনেক সহজেই আমাদের মনের ইচ্ছেগুলোকে ম্যানিফেস্ট করে ফেলতে পারি। আর এই কথাটা শুধুমাত্র আমার বিশ্বাস থেকে নয়, এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলেছি। হ্যাঁ, প্রথমে তো অবশ্যই আমি বিশ্বাস করেছি এবং বিশ্বাস করে আমি যতবারই জলের মাধ্যমে ম্যানিফেস্টেশন করেছি ততবারই কিন্তু আমি সাকসেস হয়েছি। তাহলে তোমরা যদি বিশ্বাস করে থাকো তাহলে চলো জলের মাধ্যমে ইচ্ছেগুলো ম্যানিফেস্ট করে নাও। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। আমি শম্পা, আশা করি সবাই খুব ভালো আছো, হ্যাপি আছো, পজিটিভ আছো। তো আজকে অফিস যাওয়া নেই রক্ষে, কারণ বৃষ্টি নেমেছে, পুরো আকাশ ভর্তি মেঘ। একবার দেখে নাও চলো। বৃষ্টিটা খুব জোরে হচ্ছে না, ঝিরিঝিরি হচ্ছে, তবে যা মেঘ দেখছি মনে হচ্ছে সারাদিন ভালো বৃষ্টি টিষ্টি হবে। ঠিক আছে, আর এইখানে দেখো ওখানে আছে লাল জবার, এখানে একটা কুড়ি এসছে, এটা কালকে ফুটবে। তো এই হচ্ছে বিষয়। ঠিক আছে, এই দেখো এখানে আমি একটা পাখিদের থাকার ব্যবস্থা করে দিয়েছি, মানে ওদের জন্য, পাখিদের জন্য আমি একটা পাকা বাড়ি বানিয়ে দিয়েছি, কিন্তু তারা তো সেটা দেখতে পাচ্ছে না। আর এইখানেও একটা আছে, এখানেও তারা এসে একটা সুন্দর একটা ফার্ম হাউসের ব্যবস্থা করেছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর ওদিকে চলো চলো আমার সাথে, এদিকে মিনি কি করছে দেখবে, চলো। ম্যাম কি করছেন ম্যাম? ম্যাম আজকে ডিম টোস্ট বানাচ্ছেন, কারণ এই সপ্তাহে ওনার ডিম টোস্ট খাওয়া হয়নি, উনি ডিম টোস্ট খেতে বড়ই ভালোবাসেন। আজকে রান্না হবে ডিম, সব দেখাই। আর দেখো বন্ধুরা, আমি একটা সুন্দর গন্ধরাজ লেবু পেয়েছি, নিয়ে এসেছি। ঠিক আছে, তো ডিম টোস্ট বানানো হচ্ছে। আচ্ছা ম্যাম এদিকে তাকান, আমার দিকে তাকান। পাখিরা আজকে কী খাবেন? আপনি তো ডিম টোস্ট বানাচ্ছেন পাখিদের জন্য, বুলি চড়ুই। ভাত দিয়ে দেবেন? আচ্ছা, তাহলে ওদের দুটো ভাত দিয়ে দেবো। চলে এসেছি আবার ব্যালকনিতে। যেটা বলছিলাম সেটা হচ্ছে, হ্যাঁ ওদেরকে আজকে ভাত দিয়ে দেবো, কারণ ওরাও তো আশা করে থাকবে যে ওদের খাবার আসবে, তো ওদের এই একটু বাদে ভাত দিয়ে দেবো। আর এই হচ্ছে বিষয়। আর দেখো সত্যি ওদের জন্য এত সুন্দর করে আমি থাকার বন্দোবস্ত করেছি, ওদের জন্য এত সুন্দর আমি থাকার বন্দোবস্ত করেছি, এত সুন্দর। আমি দেখো এখানে এই যে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফুল, এই তিনটে ফুল এগুলো লাগিয়েছি, কারণ যাতে ওরা তো মানে রঙটা খুব ভালো বলছে, তো যাতে সেটা বুঝতে পারে যে ওদের জন্য এখানে থাকার ব্যবস্থা আছে, তাতে যদি আসে। কিন্তু তাদের তো এখনও তাদের চোখে পড়েনি এত সুন্দর ঘর বাড়ি, তো যে কারণে এখনও তাদের কিছু এখনও পাত্তা নেই, মানে আসছে, বাট বাড়ি ঘরে থাকছে না। পাত্তা নেই মানে আসছে, বাট তারা এই পাকা ঘর চোখে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছে না, তাদের নজরে আসেনি। এই যে গাছপালায় থাকে, এখানে কত রিস্ক না, আর এরকম সুন্দর যদি একটা বাড়িতে থাকতে পারে রিস্কটা কম। এই গাছপালায় ওদের তো কত ভয় থাকে, বেড়াল উঠে খেয়ে নেয়, সাপেরা উঠে খেয়ে নেয়। বেড়াল যদিও অনেক বড় গাছে উঠতে পারে না, আবার উঠতেও পারে, অনেক সময় কার্নিশ বেয়ে ওঠে, এই বাড়িগুলোর কার্নিশ বেয়ে অনেক সময় উঠে যায়। তো গাছে থাকাটা তো অনেক রিস্কি না, তো তোরা চলে আয়, তোদের জন্য থাকার ব্যবস্থা করেছি, এখানে তো রিস্ক কম আছে। আসবে না, হয়তো আসবে পরে, ঠিক আছে, ততক্ষণ আমাদের অপেক্ষা জারি থাকুক। চলো আবার পরে ফিরে আসছি। তো চলো এক ঝলকে দেখে নিই আজকে রান্না বান্না। আজকে আছে এই দেখো, এখানে করেছি মুসুরির ডাল, আলু সিদ্ধ, আর এই যে রসালো লেবুটা, এই লেবুটা যে কি ভালো, আর ডিম কারি করেছি। লেবুটায় এমন সুন্দর গন্ধ, আর সেই সাথে কি রস, খেতে বসে একদম সত্যি ডাল ভাত জমে গেছে। তো এই যে পাতে নিয়ে নিয়েছি আলু সিদ্ধ, মানে জিরে শুকনো লঙ্কা দিয়ে মাখা আলু সিদ্ধ, আর ওদিকে গন্ধরাজ লেবু, মুসুরির ডাল, আর ওদিকে ডিম কারি। আজকে গন্ধরাজ লেবুর সাথে মুসুরির ডাল আর সেই সাথে জিরে শুকনো লঙ্কা দিয়ে আলু সিদ্ধ একদম জমে গেছে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত, আবার আগামীকাল দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, অবশ্যই পজিটিভ থেকো।